ছুটছে রণতরী আব্রাহাম লিঙ্কন, তার গন্তব্য কোথায়, উদ্দেশ্য কি, সে কথা অনেকেই গণমাধ্যমের বরাতে জানেন। এই রণতরীটিকে বিশাল নৌবহর সমেত মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়েছে ইরান পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পরেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছেন, একটি মার্কিন বিশাল নৌবহর ইরানের দিকেই অগ্রসর হচ্ছে। এই ঘোষণার পর অঞ্চল জুড়ে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, একটি পূর্ণাঙ্গ বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ আগামী কয়েক দিনের মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। এর মধ্যে রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী। এটির সঙ্গে আছে একাধিক আর্লি বার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার। এসব যুদ্ধ জাহাজে রয়েছে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই মরণাস্ত্র দিয়ে ইরানের অভ্যন্তরে গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে আমেরিকা। এই বিষয়ে ট্রাম্প বলেন, আমরা ইরানকে নজরে রাখছি। আমাদের একটি বড় শক্তি সেখানে যাচ্ছে। হয়তো এটি ব্যবহার করতে হবে না, কিন্তু সবকিছু প্রস্তুত রাখা হচ্ছে। অনেক জাহাজ সেই দিকেই যাচ্ছে, শুধু সতর্কতার জন্য। এর আগে গত বছরের জুন মাসে মধ্যপ্রাচ্যে বড় ধরনের মার্কিন সামরিক সমাবেশের পর যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। তখন সাবমেরিন থেকে টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং B-2 বোমারু বিমান ব্যবহারের খবর পাওয়া যায়। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমন করা হয়েছে। ডিসেম্বরের শেষ দিকে দেশটির মুদ্রার রিয়ালের ভয়াবহ পতনের জেরে শুরু হওয়া আন্দোলনে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন পক্ষ দাবি করছে। ট্রাম্প আগেই বিক্ষোভকারীদের প্রকাশ্যে সমর্থন জানিয়ে বলেছিলেন, সহায়তা আসছে, যদিও সম্প্রতি তিনি সামরিক ভাষা কিছুটা নরম করেছেন। ইরান এই পরিস্থিতির কড়া জবাব দিয়েছে। দেশটির সেনাবাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনীর সমন্বয়কারী আলী আবদুল্লাহি আলিয়াবাদী সতর্ক করে বলেছেন, ইরানের ওপর যে কোনো হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর জানিয়েছেন, ইরান আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত এবং ট্রিগারেই আঙুল রাখা আছে। এদিকে অঞ্চল জুড়ে মার্কিন সামরিক উপস্থিতি আগের মতোই ব্যাপক। যুক্তরাষ্ট্রের প্রায় 40 থেকে 50 হাজার সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ অন্তত 19টি স্থানে যুক্তরাষ্ট্রের স্থায়ী ও অস্থায়ী সামরিক ঘাঁটি রয়েছে। এই উত্তেজনার প্রভাব পড়েছে বেসামরিক বিমান চলাচলেও। ফ্রান্সের এয়ার ফ্রান্স, লুক্স এয়ার, KLM সহ কয়েকটি ইউরোপীয় এয়ারলাইন সাময়িকভাবে দুবাই ও তেল আবিবগামী কিছু ফ্লাইট বাতিল বা স্থগিত করেছিল, যদিও পরিস্থিতি পর্যবেক্ষণ করে কিছু ফ্লাইট আবার চালু করা হয়েছে। একই সঙ্গে ওয়াশিংটন ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্র 9টি জাহাজ ও তাদের মালিকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ভেঙে তেল বিক্রির অভিযোগ রয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ বলছে, এই অর্থ ইরান সরকার অভ্যন্তরীণ দমনপীড়নে ব্যবহার করছে। অন্যদিকে জাতিসংঘ মানবাধিকার পরিষদ ইরানে বিক্ষোভ দমনের ঘটনায় একটি নিন্দা প্রস্তাব পাশ করেছে। তবে তেহরান এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, নিহতদের বড় অংশ ছিল সন্ত্রাসী, যাদের পেছনে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মদত ছিল।